নেমে গিয়েছিলাম আমরা পিকে। আর আমি ভিডিওতে কিছু জায়গায় একটু ফাস্ট মোশন করে দিয়েছি যাতে আপনার ভিডিওটা একটু শর্ট হয়। সামনে যাচ্ছি, আমাদের জিয়ন ভাই বলছিল ওই সামনে এনিমি আছে, জিয়ন ভাই একটাকে ডাউন করে রেখেছে। আর আমি যাই এখানে তাদের মারার চেষ্টা, গ্লোয়াল ফেটে ও একটি ওয়ান ট্যাপ। আমি ওয়ান ট্যাপ বলি কি কারণে, অভ্যাস হয়ে গেছে। আবার এটাকে কেউ খারাপভাবে নেন না। এভাবে বলতেছেন না, জিয়ন ভাই ডাউন হয়ে গেছে, আমি জিয়ন ভাইকে বাঁচাই দিলাম। জিয়ন ভাই, নাজমুল ভাই সবাই অনেক ভালো প্লেয়ার। আর নাজমুল ভাই আর আমার পরিচয় হলো, আমি নাজমুল ভাইয়ের কাছে আইডি নিয়েছিলাম, তার জন্য আইডির নাম এখন নাজমুল ভাই আছে, কারণ আমার কাছে কার্ড চেঞ্জ করার মতো নাই। আচ্ছা, নাজমুল ভাই বললো সামনে এনিমি আছে, এনিমিকে যায় একটা পুরাই রেড নাম্বার। আর কিছু কিছু জায়গায় আমি ভিডিওটা একটু ফাস্ট মোশন করে দিয়েছি আপনাদের ভিডিও দেখার সুবিধার্থে। আর এই ম্যাচে আমি বহুত কিল করেছি, বহুত মানে অনেক, অনেকগুলা কিল করেছি, তা আপনারা দেখলে বুঝতে পারবেন। নিয়ন ভাই বললো সামনে এনিমি, রাশ দিলাম। ও এখানে টিজিআর মুন্না ভাই আমাকে মেরে দিল। নাজমুল ভাই আমাকে রিভাইভ দিয়েছে, জিয়ন ভাই পিছনে দিয়ে ঢুকেছে। 1v1 সিচুয়েশন, মুন্না ভাই শেষ। এই যে টিজিআর মুন্না ভাই, আমাদের প্রিয় ভাই, দেখতে পারেন টিজিআর মুন্না ভাই, অরিজিনাল টিজিআর মুন্না ভাই। একটু পরেই আমরা ভেবেছিলাম ওই সাদিয়া গেমিং নামতেছে, দেখি কি হয়, সাদিয়া গেমিং কি পারবো আমি মারতে। নাজমুল ভাই ডাউন, নাজমুল ভাইকে মেরে দিয়েছে। এখন আমি আর জিয়ন ভাই রয়েছি। এই আমাদের 4 নাম্বার যে মাদারা, সে আমাদের জোন পোষায়, সে ভালো জোন পোষ দেয়। এখানে ব্ল্যাক পাখিকে মেরে দিয়েছি, দেখি সে মনে হয় মারতে এই সামনেই ছিল সাদিয়া গেমিং। এই যে আসতেছে আসতেছে, এই সাদিয়া গেমিং আসলো, আমি সাদিয়া গেমকে মেরে দিলাম। এখানে ভাবছিলাম সাদিয়া গেমিং এর ফুল টিম ওয়াইপ আউট হয়ে যাবে, কিন্তু না, এই সাদিয়া গেমিংকে মেরে দিল বেরিয়ার নাজমুল এট দ্য রেট অফ অন্তু ভাই। এখানে সাদিয়া সাদিয়া গেমিং এ আরেকজনকে মেরে দিলাম। এখন আছে মুন্না ভাই, আমি হিট লিস্ট মারলাম, যেখানে মুন্না ভাইয়ের নাম উঠেছিল টিজিআর মুন্না ভাই। এখন আমি যাচ্ছি টিজিআর মুন্না ভাইকে মারতে। টিজিআর মুন্না ভাইকে কিন্তু একবার মেরে দিয়েছি, এবং টিজিআর মুন্না ভাইও আমাকে একবার মারছে। এখন দেখি টিজিআর মুন্না ভাইকে কি আমি আবার মারতে পারি নাকি। ওইখানে নাজমুল ভাই চলে গেছে অলরেডি, নামতাছে। ও টিজিআর মুন্না ভাই নাজমুল ভাইকে একটা সুন্দর ওয়ান ট্যাপ মেরে দিয়েছে। দেখি আমার সাথে টিজিআর মুন্না ভাই 1v1 সিচুয়েশন। ও আমার লাইফেও খেয়ে দিয়েছিল, কিন্তু আমার MP40 একটা হেডশট লেগে যায়, যাতে আমি জিতে গেছি টিজিআর মুন্না ভাইয়ের সাথে। আপনারা গেম প্লে এনজয় করেন, বেশি কথা না বলি, সম্পূর্ণ দেখতেছে। এখন আমি নাজমুল ভাইকে বাঁচাইতেছি, দেখি কি হয়। এই ম্যাচে কিন্তু একটা হ্যাকারের ফুল স্কোয়াড পড়েছিল, হ্যাকারের প্রতিজন হ্যাকারের সাথে আমার অনেকবার ফাইট হয়। মাঝে মাঝে আমি জিতি, মাঝে মাঝে তারা জিতে, আপনারা গেম প্লে দেখতে। জিয়ন ভাই বলতেছিল সামনে এনিমি আছে, সামনে যাই দেখি এনিমি, একটা হেডশট লাগে, একটা বডি লাগে। এদিক দিয়ে নাজমুল ভাই আমার কিলটা চুরি করে নিল। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় নাজমুল ভাইকে গালি দিয়েছিলাম আমার কিলটা নিয়ে নেওয়ার জন্য। দেখি কি হয়, নেক্সট কোথায় যায় ম্যাচ। আমরা কি পারবো ভুইয়া করতে, আপনারা দেখেন এই ভিডিওটা সম্পূর্ণ, দেখে জানেন ভিডিওটা কেমন হয়েছে। সামনে আগাচ্ছি, আগাচ্ছি, কোনো প্লেয়ার আছে নাকি, নাই। পিছনে রয়েছে আমাদের প্রাইম নাজমুল ভাই, সামনে রয়েছে প্রাইম জিরন ভাই, অ্যান্ড আমাদের স্পেশাল জন পুষার মাদারা ভাই। ওনাকে আমি মাদারা ভাই ডাকি, ওনার নাম মাদারা না, ওনার নাম অন্য কিছু। উনি অনেক সুন্দর খেলে, কিন্তু তারপরও আমাদের জন্য জন পুষতে রাখে। এখানে আমরা যাইতেছিলাম একটু ফাস্ট মোশন করে দিই, আমরা ভাবছিলাম এখানে সাদিয়া গেমিং এর স্কোয়াড আছে, টিজিএ মুন্না ভাই আছে। দেখি নিয়ন ভাই একটা মেরে দিয়েছে, আমি একটাকে ফুল ওয়ান টাইম। ব্ল্যাক পাখি কিন্তু হ্যাকার, আপনার যারা রেগুলার খেলেন তারা জানতে। এখানে আমি মারা যাই, আমাকে মেরে দেয় এপি ক্যাপ্টেন, নামটা খেয়াল রাখে, হ্যাকারকেও আমি বদলে নিব, সমস্যা নেই। একদম আমাদের মাদারা ভাই জোন পুশ দিয়েছে,
দেখি কি হয়। নাজমুল ভাই পিছন থেকে কাভার দেওয়ার চেষ্টা, মাদার ভাই রিভাইভ দেওয়ার জন্য কয়েন নিয়ে যাচ্ছে, এদিক দিয়ে নিয়ন ভাই মারা গেছে, নাজমুল ভাই ব্যাক করছে। আমরা মাদারা ভাইকে না করে দিলাম যে নাজমুল ভাই রিভাইভ দিতে পারবে, আশেপাশে এনিমি ছিল না, তারপরও নাজমুল ভাই সবসময় চতুর। এখানে একটু ফাস্ট মোশন করে দেই যাতে ভিডিওটা একটু না হয়। আর আমি ভয়েস ওভার কিন্তু পরে দিয়েছি, রেকর্ডও পরে দিয়েছি, কারণ গেমে এত হাই ভোল্টেজ রেকর্ড করা সবসময় যায় না। ওইটা আরও মজা হইতো, কিন্তু আমি ফার্স্টে খেয়াল করি নাই যে সাদিয়া গেম করছে, পরে খেয়াল করেছি। তো তখন ভিডিওটা রেকর্ড করলে এই এনিমিকে আমরা ভাবছিলাম সাদিয়া গেমে, জিয়ন ভাইও বলতেছিল সাদিয়া গেম সাদিয়া গেম, আমিও ভাবছিলাম সাদিয়া গেম। তার জন্য আমরা রাজ দিয়েছি, আমি অলক মেরে দৌড় দিয়েছি, জিয়ন ভাই রাজ দিয়েছে, কিন্তু এটা না, সাদিয়া গেমিং না। যেখানে একটা হ্যাকার চলে আসে, আমরা টের পাওয়ার আগে আমাদের দুজনকে মেরে দেবে। অ্যান্ড আমাদের ইমোটো দিয়েছিল, ওইটা পরে আমরা তা বদলা নিয়ে নেব। নামটা দেখে রাখেন তাহলে হবে। আমাদের জন বসার আবার রিভাইভ দিয়ে গেলো, আমি একটু ফাস্ট মোশন করে দিই। এই সামনে একটা ছিল এনিমি, ডাবল এডাব্লুম চালাচ্ছে, পিছনে আমার রয়েছে নাজমুল ভাই। এনিমিকে অনেকটা ড্যামেজ দিয়ে দিচ্ছি, এনিমি মেডিকেল করছে, আমি রাজ দিয়ে চাচ্ছি, তার প্যাক হয় না, এই সুযোগটা আমি নিয়েছি, টিপে টিপে মেরে দিয়েছি লাইভ চিঠিকে। আপনারা সবাই জানেন লাইভ চিঠি কাদের, কেমন প্লেয়ার, যারা রেগুলার পিসিতে গেম প্লে করেন। দেখি কি হয়, সামনে আরও এনিমি। জিয়ন ভাই বললো সামনে এখানে এনিমি আছে। আমরাও একটু লোড করে নিচ্ছিলাম, আমারও তো তেমন লুট ছিল না, দেখলে মাত্র নামছি, পেয়ে গেছি M4A1 আর MP5। দেখি কি হয়। এখানে আমরা একটা এনিমি নামছে, আমরা তাকে ডাউন করে দিয়ে আমি বডি বডি হেডশটে মিলে। এখানে তার AWM ছিল, কারণ হ্যাকার তো জানেন পিসি লবিতে হ্যাকার বলে ঝামেলা। আমি আমার জোন পুষারে ডাকতেছিলাম, বলতেছিলাম এই AWM গুলো এখান থেকে নিয়ে পানিতে ফেলে দিতে, কারণ যদি পানিতে ফেলে দেয় তাহলে তো আর খুঁজে পাবে না। একটু পরে দেখবেন আমার জোন পুষার আস্তে আস্তে আইসা AWM গুলো নিয়ে যাবে, কারণ AWM গুলো না নিয়ে গেলে ম্যাচে হ্যাকার যে কোনো কিছু করতে পারে। তার জন্য আমি এখানে পাহারা, আমার জোন পুষা বললো একটু পাহারা দিতে, আমি এখানে পাহারা দিচ্ছি। এখন একটু পরে আসবে আমার জোন পুষা, যে গাড়িতে আসতেছে, দেখি আসুক। ওই সামনে দেখলাম একটা এনিমি নামছে, আপনারা খেয়াল করেছেন নাকি, দুইটা এনিমি নামছে। আমি একটু হোল্ড করছিলাম, ড্যামেজ দেওয়ার চেষ্টা, কোনো হেড লাগলো না। এই সাইড দিয়ে আর রয়েছে জিয়ন ভাই, তার জন্য আমাকে রাইজ দিতে বললাম, রাইজ দিলাম। জিয়ন ভাই বললো 100 ড্যামেজ দিয়েছে, বাট আমি ফুল বডি মারে তাকে ডাউন করলাম। সামনে আরেকটা এনিমি, তাকে সম্পূর্ণ রেড, একটা হেড লেগেছে, সে সাথে সাথে ডাউন। এভাবে আমার হয়ে গেল 10 কিল। ম্যাচে এখনও বেঁচে আছে 25 জন। দেখি কি হয়। ওই মেয়েটা সম্ভবত হ্যাকার, আমরা বুঝতেছি না ঠিক মতন, সে AWM হ্যাকার হতে পারে। আমরা এখানে ছিলাম কিছুক্ষণ যাতে ঘুরে দেখতে পারি। এখানে যে নাজমুল ভাই আবার ডাক দিতেছে, তার সামনে হ্যাকার, সে তো মারা খায় বলতেছে হ্যাকার হ্যাকার হ্যাকার। গেমিং আসান আমরা জানি না সে কে, সম্ভবত ভালো প্লেয়ার হতে পারে। তার সাথে এখন 1v1 হবেন, দেখি সে কি হয়। এখানে আরেকটা অবিশ্বাস্য ঘটনা করে আমাদের জিয়ন ভাই, তা দেখলেই বুঝতে পারেন। হ্যাকারের সাথে 1v1 হচ্ছে, দুজনে মুভমেন্ট দেখাচ্ছে, হেডশট ট্রাই করছে কিন্তু না, আমার একটা হেডশট কানেক্ট, কিন্তু এর আগে আমার জিয়ন ভাই কিল চুরি করে নিয়েছে হেডশটের সাথে। এখন দেখি কি করা যায়, দেখতেছি ম্যাচে চলতেছে, একটু ফাস্ট করে দিব একটু পরে। 10 মিনিটের মতো গেম প্লে হয়ে গেছে, আমি কিন্তু কোনো কেটে দিই নাই, যাতে আপনারা বলতে পারেন যে কাটিং করে গেম প্লে দিয়েছি, না, আমি খালি মাঝে মাঝে একটু ফাস্ট মোশন করে দিয়েছি যাতে আপনাদের ভালো লাগে। নাহলে গেম প্লেটা অনেক বড়, কারণ প্রায় 18-20 মিনিট হয়ে যায়, তো 18-20 মিনিটটা অনেকটা। সামনে একটা এনিমি, জিয়ন ভাই অলরেডি ডাউন করে রাখছিল, আমি তো ক্লিয়ার করে দিই।
এখানে আমি দেখি জীবন ভাইও ডাউন হয়ে যাবে। জীবন ভাইও ডাউন। এখন সামনে দুইটা প্লেয়ার আর আমি একা। ওই যে পিছনে একটা গ্লোয়াল মারল দেখলেন, সামনেরটা আমাকে উপরে রাশ করতেছে, আমি সুযোগে বুঝে বডির সাথে হেডশট মেরে তাকে ডাউন করে দিই। পরে আমি সামনেরটাকে মারতে যাই, সামনেরটা হঠাৎ করে দেখি সে উল্টা দিকে দৌড় দিয়েছে। এই সুযোগটা আমি কাজে লাগাই, তাকে যাই একটা বডির সাথে তাকে হেড দিয়ে আমি মেরে দিই। সামনে বললো আরো এনিমি থাকতে পারে, আমরা সামনে যাব, আগাবো, দেখি কি হয়। আর সামনে আরো দুইটা এনিমি এসে পড়ছে, একটাকে বডির সাথে হেড দিয়ে দিয়েছি। সামনে আরেকটা এনিমি আছে, সামনে রয়েছে আমাদের জীবন ভাই, ওকে সম্পূর্ণ রেড নাম্বার মেরে ডাউন করে দিয়েছি। গেমিং আসাদ, যাকে একটু আগে আমাদের নাজমুল ভাইকে মেরেছে, এখানে সাদিয়া গেমিং মেরে দিয়েছে আমাদের প্রাইম নাজমুল ভাইকে। দেখি সামনে আমার রয়েছে তিনটা এনিমি, কি হয় দেখি। আমি সব কিছু আগে থেকে জানতেছি, বলতে পারি না যে আমি লোকেশন দেখি। আমার ভিডিওটা কিন্তু আগে সেভ করা হয়েছে, পরে আমি এখন সাউন্ড দিয়েছি, সাউন্ডটা উঠে নাই, কি কারণে জানি সাউন্ডটা ঝামেলা হয়ে গেছিলো। এখানে জীবন ভাই একটা ডাউন করে দিয়েছে, আমি একটাকে ফুল রেড নাম্বার মেরে দিয়েছি। এখানে আরেকটা ছিল, এখানে নিয়ন ভাই ড্যামেজ দিয়ে রাখছিল, আমাকে বললো রাজনীতিতে এনিমি লঞ্চ প্যাড মেরে দূরে চলে যায়, আমি আর তাকে খুঁজে পাই নাই। এই যে সাদিয়া গেমিং কিলের উপরে কিল করছিল, নাজমুল ভাই এখানে বলতেছিল যে সাদিয়া গেমিং স্কোয়াড এখানে, সাদিয়া গেমিং স্কোয়াড এখানে, তার জন্য ওইখানে যাচ্ছিলাম। সামনে দেখছিলাম একটা এনিমি, তার জন্য আমি একটু ওয়েট করছি, কারণ আমি যদি এখানে ঢুকি ওই এনিমি আমাকে হেডশট দিয়ে দিতে পারে। তার জন্য আমি একটু হোল্ড করছি, দেখি কি হয়। তাকে আমি একটা বডির সাথে একটা হেডশট দিই। সামনে একটা এনিমি আছে, দেখে আমরা সম্ভবত সে মুন্না ভাইকে বাঁচাতে চাইতেছিল, কিন্তু তাকে আমরা মেরে দিয়েছি। ওরা ফুরি নাম। এখানে আমি একটু মেডিকেট করছিলাম, আমি চলে যাচ্ছিলাম, দেখে এখান থেকে একটা মার দিল। ওই গ্লোয়াল এখান থেকে মার দিয়েছি, কিন্তু আমি তাকে মারবো না এখন, কারণ মেডিকেট একবার লাইফ অর্ধেক করে দিয়েছিল। তাকে আমি পিছন দিয়ে ঘুরে যাব। পিসি লবিতে তো কাউকে ভরসা নাই, যদি হ্যাকার হয়ে যায়। আর এদিক দিয়ে আমার নিয়ত তো সাদিয়া গেমিং আর মুন্না ভাই টিম ওয়াইপ আউট করার জন্য, কিন্তু না, এইখানে ফুল রেড নাম্বার দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমাদের নাজমুল ভাই আবার ডাউন, আর আমি একটু আবার লুট করছি। আমার লুট ভালো লাগে, মানে একটু একটু লুট লাগে, যেমন একটু একটু লুট না হলে তো মনে হয় যে বনফায়ার তো না, এই যে কি বলে এটার ইনহেলার, এগুলো লাগে। সাথে গেমিং স্কোয়াড গেমিং আছে, মেরে দিয়েছে। উনি অনেক ভালো খেলে সম্ভবত, আমি অনেকবার দেখেছি তাকে আমার সাথে ম্যাচে পড়তে, তো কোনোবার ভুইয়া নেয় নাই, তো তার জন্য ওই হিসাবে কোনোদিন খেয়াল করি নাই। আজকে এখন একটু দেখতেছি। এইদিকে জোন পুষে আমাদের নাজমুল ভাইকে রিভাইভ দেওয়ার সাথে সাথে নাজমুল ভাই আবার মারা গেল। নাজমুল ভাই ম্যাচে যে এবার মারা গেছে। এই দিকে আমার জোন পুষারকে ডাকতেছিলাম, আমার কাছে 3600 কয়েন ছিল, 3600 কয়েন দিলাম। কিন্তু এখন কাহিনী হয়ে যায়, আমাদের চারজন সামনে মিলে আমাদের জন পুষারে গাড়ি ফেটে দেয়, যাতে আমার দুজন প্লেয়ারকে রিভাইভ দিতে না পারি। পরে কয়েন দিয়ে জন পুষার একটা ডেঞ্জার জোন মারে, দেখি ডেঞ্জার জোনে কেউ ড্যামেজ এত বেশি খাচ্ছে না। ওই সামনে একটা এনিমি, আমি এখন পিজিএল দিয়ে মারবো, দেখি কেউই ড্যামেজ খেলো না, কষ্ট গাছের পিছনে চলে গেছে। আমি সামনের ওই ঘরটা যেতে যাচ্ছি, ওইখানে জোন পাবো দেখি, কিন্তু সামনে আমার বাম পাশে ডান পাশেরটা ঝামেলা করবে। জন পুষারকে বললাম আমাকে একটু সাপোর্ট দিতে, আমি সামনে যাই, দেখি কি হয়। আমি সামনে যাচ্ছি, সামনে দেখি একটা এনিমি, আমি অলোক মেরে রাশ করতে চাইলাম, কিন্তু উনি অনেক ভালো মুভমেন্ট দেখে কোথায় চলে গেছে আমি খেয়ালই করতে পারিনি। এদিক দিয়ে সে আমার জন পুষারকে মেরে দেয়। হ্যাঁ, জন পুষারকে মেরে দেয়, আমি তার সাথে আমাকেও ফুল ড্যামেজ দিয়ে দেয়, ব্যাক করে মেডিকেট করছি। ইনি ছিল আমাদের নানা গেমিং।
নানা গেমিংকে আমি 1v1 ফাইট করতে পারিনি, কিন্তু তার কিল আমি ঠিকই চুরি করেছিলাম। এই যে এখন দেখবেন আমি একটু ফাটাইছিলাম যাতে আমি বম টম মারে, এখানে দেখি ডাউন মারার সাথে দেখি নানা গেমিং এখানে আমার সাথে সাথে রাশ করে দেয়, আর আমাকে মেরে দেয় গেমিং আসান। নানা গেমিং স্কোয়াড আমাদের অনেকবার মারেছিল, যাকে আমাদের প্রাইম নাজমুল ভাই হ্যাকার বলেছিল। সে অনেক ভালো খেলে, দেখি পারবে কি তারা বুইয়া করতে। সাদিয়া গেমিং এর স্কোয়াড, মুন্না ভাই স্কোয়াড আগে ওয়াইপ আউট হয়ে গেছে। ও না, তারাও পারবে না মনে হয়। আসুন ভাই এখনই মারা যাবে, ছয় শেষ। হ্যাকার স্কোয়াড নিয়ে নিল ভুইয়া। আজকে থেকে এই পর্যন্তই, সবাই এই গেম প্লে এনজয় করছেন, ধন্যবাদ ভাইয়েরা। আসসালামু আলাইকুম। আর ভাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়েন।